রোগীদের অসুখ না, পকেটই টার্গেট। চিকিৎসার নামে হচ্ছে প্রতারণা, ঠকছেন সাধারণ মানুষ। আপনিও কি ঠকছেন চিকিৎসার নামে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আলোচনা করব বাংলাদেশের ডাক্তারগণ, চিকিৎসকগণ কিভাবে রোগীদের সাথে প্রতারণা করছেন, প্রতিনিয়ত কিভাবে ঠকিয়ে যাচ্ছেন রোগীদেরকে। প্রিয় দর্শক, আমার হাতে দেখতে পাচ্ছেন একটি গিফট বক্স। এটা একটি ওষুধ কোম্পানি থেকে পাওয়া। আপনারা অবশ্যই বুঝে গেছেন কেন গিফট দেওয়া হয়। প্রথমে আমি এই গিফটটি আনবক্স করে আপনাদের সাথে শেয়ার করব এই গিফটটির মধ্যে কি আছে আসলে। সঙ্গে থাকুন প্রিয় দর্শক, পুরো ভিডিওটি দেখবেন। এখানে আছে বোম্বে সুইটস কোম্পানির প্রিমিয়াম একটি শাহি হালিম মিক্স। এটি দেওয়া হয়েছে অস্টাকেল ডি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট এর সৌজন্যে এসকেপ ফার্মাসিউটিক্যালস কোম্পানির পক্ষ থেকে। আপনারা অলরেডি বুঝে গেছেন যে এই ধরনের গিফট ডাক্তারদেরকে বা চিকিৎসকদেরকে কেন দেওয়া হয়ে থাকে। তো আমাদের দেশের চিকিৎসকরা প্রথমত রোগীদের কাছ থেকে ডাক্তারি ফি হিসাবে 1000 থেকে 2000 3000 টাকা নিয়ে থাকেন। দ্বিতীয়ত ওনারা প্রয়োজনীয় অপ্রয়োজনীয় বিভিন্ন ধরনের ডায়াগনোসিস দিয়ে থাকেন, পরীক্ষা নিরীক্ষার টেস্ট দিয়ে থাকেন। ওই টেস্ট থেকে তারা কমিশন পেয়ে থাকেন। এরপর আসেন ওষুধ কোম্পানির পক্ষ থেকে ওষুধ লেখার মাধ্যমে তারা বিভিন্ন ধরনের গিফট পেয়ে থাকেন। আপনারা অলরেডি জানেন যে আসলে বউ ছাড়া, ঘরের স্ত্রী ছাড়া ওষুধ কোম্পানি চিকিৎসকদেরকে সব কিছুই দিয়ে থাকেন। তো আসলে আমরা সাধারণ রোগীরা তাদেরকে বিশ্বাস করে আমরা তাদের কাছে গিয়ে উঠি, কিন্তু তারা আমাদেরকে এই সুযোগের সদ্ব্যবহার করে প্রতিনিয়ত আমাদের রোগীদেরকে ঠকিয়ে যাচ্ছেন। আসলে দিন শেষে কি রোগীদের কাছ থেকেও দেখবেন একটা ফিডব্যাক, ডাক্তাররা কসাই, ডাক্তাররা ডাকাত, হাসপাতালগুলো ডাকাত। এই পদবি, এই ট্যাগ আসলে এটা মহান আল্লাহ উপর থেকেই তাদের উপর আসলে নাজিল করে রাখছেন। আর একটা দেশের শিক্ষিত সমাজ, শিক্ষিত লোক, সবচেয়ে জ্ঞানী লোকরাই যদি মানুষের সাথে প্রতারণা করেন, মানুষকে প্রতিনিয়ত ঠকান, তাহলে আমাদের আসলে উপায়টা, আমরা অসুস্থ হয়ে চিকিৎসকের কাছে যাচ্ছি আর চিকিৎসকরা আমাদের এই সুযোগটাকে ব্যবহার করে আমাদের সাথে প্রতারণা করছেন। তো আপনি যদি এই চিকিৎসকদের দ্বারা প্রতারিত হয়ে থাকেন, কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।